আবুধাবিতে যখন অস্ত যাচ্ছে সূর্য, গোধূলির আকাশে বাতাসে তখন মুয়াজ্জিনের সুমধুর আজানের সুর। রমজানের সন্ধ্যায় শেখ জায়েদ মসজিদে রীতি অনুযায়ী কামানের গোলা ছোঁড়ার শব্দে ইফতার শুরু করছেন রোজাদার মুসলিমরা। অটোমান সাম্রাজ্যের এ প্রথা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে রমজানের রং যোগ করেছে আরও অনেক রীতি। এই যেমন রাস আল খাইমা শহরে ঘোড়াশালগুলো পবিত্র এ মাসে ঘোড়ায় চড়ার পাশাপাশি দিচ্ছে স্থানীয়ভাবে সংগৃহীত সতেজ উপকরণে ঘরে তৈরি খাবার দিয়ে ইফতার করার সুযোগ। দলে দলে সে সুযোগ লুফে নিচ্ছেন দেশি বিদেশি পর্যটকরাও। It's just fantastic to be out in nature. In Ramadan, which is a beautiful month of celebration, at sunset and with beautiful animals. It's really special. Iftar with hiking with horses, because I think it's a beautiful initiative. It's something really amazing, extraordinary, that we can help the animals, socialize with them, and then have some food. অন্যান্য ঘোড়াশালের তুলনায় পরিত্যক্ত বুড়ো আর আহত ঘোড়াদের পুনর্বাসন কেন্দ্র রাইট টু রেস্কিউ নজর কাড়ছে দর্শনার্থীদের। জার্মানিতে জন্ম নেয়া ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী ইয়াসমিন সাইদ আহত হয়ে ঘোড়ায় চড়া ছেড়ে দিতে বাধ্য হলেও ২০১৩ সাল থেকে শুরু করেন ঘোড়া উদ্ধারের কাজ। সেখান থেকেই জন্ম রাইট টু রেস্কিউয়ের। People always want to ride. But I have more than 20 horses you cannot ride. So they are very lonely. Nobody will give them love. Nobody will interact with them. So I decided like 2 years ago to hike with them so people can walk with the horses, because these horses can be only walked. We have a few riding horses as well. ৫০ বছর বয়সী এই নারী দুবাইতে স্থায়ী বসবাস শুরু করেন ২০০৪ সালে। জানান ঘোড়াদের জন্য অনুদান নির্ভর এই আশ্রয় কেন্দ্র চালাতে দিনে ৩,০০০ দিরহামের বেশি অর্থ প্রয়োজন। আর্থিক সংকট এড়াতেই দর্শনার্থীদের জন্য অর্থের বিনিময়ে ঘোড়ায় চড়া আর ইফতারের আয়োজন যোগ করেছেন তিনি। এর মাধ্যমে আয়কৃত অর্থে ব্যবস্থা হয় ২০টির বেশি উদ্ধারকৃত ঘোড়ার আশ্রয় আর দেখভালের। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।